আসসালামু আলাইকুম। আজকে আমি নিউবর্ন বেবিদের জন্য সুন্দর এই জামাটি তৈরি করে দেখাবো। যাদের বেবির বয়স 0 থেকে 3 মাস তারা খুব সহজ অল্প কাপড় দিয়ে জামাটি তৈরি করে নিতে পারবেন। জামা তৈরির জন্য কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। কাপড়টি কিন্তু এখন টোটাল 4 পাটে রয়েছে। কাপড়টির বন্ধ সাইড থেকে পুটের জন্য 4 ইঞ্চিতে দাগ বসিয়ে দিব এবং আর্মহোলের জন্য 4 ইঞ্চিতে দাগ বসিয়ে দেব। এখন 4 কোণা একটি বক্স বানিয়ে এর ভেতর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। গলার চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ, গলার লম্বা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। জামার সামনের গলাটি নিয়ে নিব 3 ইঞ্চি পরিমাণ। এখন আমাদের জামার বডির মাপটা নিতে হবে। 5 ইঞ্চিতে দাগ বসিয়ে দেব এবং 1 ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য। জামার ওপরের লম্বা নিব 7.5 ইঞ্চি। এখানে সোজা করে একটি দাগ বসিয়ে দিলাম। বডির উপরের যে মাপটা আছে এটা নিচের দিকে বসিয়ে দিব। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। জামার পেছনের পাটটি সরিয়ে সামনের গলা দাগ অনুযায়ী কেটে নিব। এই তো আমার জামার উপরের পাটটি কাটা কমপ্লিট। এখন জামার নিচের পাটটি তৈরির জন্য এখানে আরও 2টি কাপড় নিয়েছি। কাপড়টির চওড়ায় রয়েছে 22.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 8 ইঞ্চি পরিমাণ। এখন জামার সামনের কাপড়টি ঠিক মাঝখান বরাবর দাগ বসিয়ে নিতে হবে। এই দাগ বরাবর কেটে নিব। ঠিক একইভাবে জামার সামনের নিচের অংশটুকু কেটে নিব। এখন জামার পেছনের পাটটি নিয়েছি। জামার নিচের অংশটুকু ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। এই তো আমি পুরোটা কুচি দিয়ে নিয়েছি। এখন নিচের অংশটুকু উপরের অংশের সাথে জয়েন করে নিব। জামার উপরের কাপড়টি সোজা করে রাখতে হবে এবং জামার নিচের কাপড়টি উল্টো করে রাখতে হবে। কাপড় দুটি একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিব। এই তো পেছনের পাটটি সেলাই করা কমপ্লিট। এখন আমি জামার সামনের অংশটুকু সেলাই করে নিব। জামার নিচের অংশটুকু কুচি দিয়ে নিব। জামার উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। একইভাবে জামার পেছনেও চাপ সেলাই বসিয়ে দিবেন। জামার সামনের অপর পাটটিও একই নিয়মে সেলাই করে নিবেন। দেখুন অফ ক্যামেরায় এই পাটের কাপড়টিও তৈরি করে নিয়েছি। এখন বোতামের জন্য 2টি পট্টির কাপড় নিব। এক পাশের পট্টির কাপড়টি চওড়া হবে এবং অপর পাশের কাপড়টি চিকন হবে। জামার সোজা পাটের ওপর চিকন কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করতে হবে। এখন কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিতে হবে। জামাটি সোজা সাইডে এনে ওপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। এখন আমি জামার অন্য পাটটিও সেলাই করে নিব। জামাটি সোজা সাইডে রেখে চওড়া কাপড়টি সেলাই করে নিব। এখন চওড়া কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে।
দেখুন সামনের পাটের দুটি কাপড়ই তৈরি করা হয়ে গিয়েছে। পেছন পাটের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং জামার সামনের পাটের কাপড় দুটিকে এর ওপর উল্টো করে রাখতে হবে। এরপর কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু সেলাই করে নিতে হবে। আর অবশ্যই কাঁধের অংশ ডাবল সেলাই দিয়ে নিতে হবে। জামার গলার জন্য পাইপিংয়ের কাপড় কেটে রেখেছিলাম, এটা জয়েন করে নিব। তো এইভাবে এখন পুরো কাপড়টি সেলাই করে নিব। দেখুন পুরো কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন পাইপিংয়ের কাপড়টি ভাঁজ করে বসিয়ে এর উপর সেলাই দিয়ে নিতে হবে। এভাবে পুরো কাপড়টি সেলাই করে নিলে গলার অংশটা তৈরি হয়ে যাবে। একইভাবে জামার আরমুলে পাইপিংটি বসিয়ে নিতে হবে। নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় পাইপিংটি বসিয়ে নিয়েছি। এখন কাপড়টি উল্টো পাশে এভাবে ভাঁজ করে দুই পাশ সেলাই করে নিতে হবে। এখন জামার নিচের অংশকে উল্টো পাশে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব। পুরো কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করলে জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।